আমি ছিনিয়ে নিতাম তুমি যদি গোলাপ হতে, আমি ছিনিয়ে নিতাম তুমি যদি গোলাপ হতে, আমি আসমান হতাম তুমি যদি তারা হতে। সবাই জানে আত্মহত্যা মহাপাপ, কি সবাই জানে আত্মহত্যা মহাপাপ, আমি তবুও পান করতাম তুমি যদি বিষ হতে। আমি কতটা ধৈর্য ধরতে পারি তুমি কল্পনাও করতে পারবে না। আমি হাসতে হাসতে ছেড়ে দিয়েছি তাকে, কাঁদতে কাঁদতে চেয়েছিলাম যাকে। তুমি একদিন ঠিকই উপলব্ধি করতে পারবে তোমার জীবনে কেউ একজন ছিল যে তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল স্বার্থপরের পৃথিবীতে। তুমি একদিন ঠিকই টের পাবে কেউ একজন ছিল যাকে শত অবহেলা করার পরেও সে তোমার সাথে থেকে যাওয়ার জন্য বায়না ধরেছিল। যে কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায়। স্বামী যা বোঝায় স্ত্রী তার উল্টোটা বুঝলে, স্বামীর মুখে মুখে তর্ক করলে, স্বামীর মতামতের বাইরে জেদ করে কোনো কাজ করলে, স্বামীর পছন্দের মূল্যায়ন না করলে, স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করলে এবং কথায় কথায় সন্দেহ করলে। আমি 5 বছরের বন্ধুত্ব 1 মিনিটে নষ্ট করে দিতে পারি। যাদের দূরে ঠেলে দেওয়াতে কান্নায় চোখ ফুলিয়ে বসে থাকতাম তাদের সাথে একাকার সমান দূরত্ব তৈরি করে নিতে পারি। যাদের সাথে কথা না বলে থাকতেই পারতাম না তাদের সাথেই স্বেচ্ছায় বছরের পর বছর যোগাযোগ বন্ধ করে দিতে পারি। তবে দূর থেকে আমার ইগো আর নিষ্ঠুরতাই মানুষের চোখে পড়বে, আমার ভেতরের অভিমান বোঝার ক্ষমতা কারও নেই। আমি মানুষটা অন্যরকম, আমার কম ভালোবাসা সহ্য হয় না। হয়তো আমায় ভেঙে চুরে সবটা দিয়ে ভালোবাসো, নয়তো চলে যাও। আমার হতে হলে পুরোটাই আমার হতে হবে। বাহানা বানিয়ে বানিয়ে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করতাম, কি বাহানা বানিয়ে বানিয়ে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করতাম। এতবার তুমি হয়তো নিঃশ্বাসও নাও না যতবার আমি তোমার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলতাম। যে জীবন আপনার নিজের চুজ করা সে জীবন নিয়ে আপনি চাইলেও কমপ্লেইন করতে পারবেন না। শখ করে আদরে পালিত বিড়াল যখন আপনার নতুন ব্যাগ, হেডফোন, চার্জার কেটে নষ্ট করবে, চেয়ে চেয়ে দেখা ছাড়া আপনার আর কিছুই করার থাকবে না। যে চাকরি আমরা সাধনা করে কষ্ট করে অর্জন করি, প্রচণ্ড মানসিক চাপে পৃষ্ঠ হয়ে অভিযোগ করার কোনো সুযোগ থাকে না। যেমন স্বেচ্ছায় দেশ ছেড়ে গিয়ে বিদেশ নিয়ে কমপ্লেইন করা যায় না। খুব কাছের কাউকে হয়তো বলা যায়, তাও 2-1 বার। কিছুদিন পর তারাই বলবে জানতাই তো এমন হবে। ম্যাচিউরিটি জিনিসটা ভয়াবহ, একবার ইনস্টল হয়ে গেলে আর আনইনস্টল করা যায় না। চাইলেই ছোটবেলার মতো গলা ফাটিয়ে কান্না করে বলা যায় না এটা কেন হলো, এটা আমি মানি না, এটাতে এমন চাইনি। যা আমরা ডেকে ঘরে আনি তা আপদ হলেও একান্তই আপন। অভিযোগ না করে মানিয়ে নেওয়া অথবা মেনে নেওয়ার আর্ট মাস্টার করতে করতে বাকিটা জীবন কেটে যায় আর আমরা চুপ হয়ে যাই। ভালোবাসা মানে 2-4 দিন যত্ন নিয়ে তার সাথে সময় কাটিয়ে ইচ্ছে মতো ব্যবহার করে তাকে ছেড়ে দেওয়া নয়। ভালোবাসা মানে নিজের প্রিয় মানুষটাকে ভালোবেসে আগলে রাখা, যত্নে রাখা, তার ছোট ছোট ইচ্ছাগুলোকে গুরুত্ব দেওয়া, তাকে তার মতো করে বোঝার চেষ্টা করা, তার সুখ দুঃখ আনন্দগুলোকে নিজের করে নেওয়া, তার মনের কথাগুলোকে অনুভব করতে পারা, সারা জীবন তার দায়িত্ব নেওয়া, ভবিষ্যতে তাকে নিজের করে আগলে রাখা।